বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণ আজকে খুবই খুশি, সারা পৃথিবীর মানুষ খুশি যে বাংলাদেশের মানুষ এখন কথা বলতে পারতেছে, বাক স্বাধীনতা পাইছে এই ছাত্র ভাইদের কারণে। আজকে যারা যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন সেই সমস্ত ছাত্রদেরকে মুক্তিযোদ্ধাদের মতো গুরুত্ব দিতে হবে এবং মুক্তিযোদ্ধাদেরকে যে ধরনের বেতন ভাতা দিচ্ছে ওই সমস্ত ছাত্রদের পারিবারিকভাবে সেই ধরনের বেতন ভাতা দিতে হবে। আমি বর্তমান নবগঠিত যেই সরকার আছে তাদের কাছে অনুরোধ করব, আসলে ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট বিজ্ঞ মানুষ, তিনি নোবেল পেয়েছেন, কিন্তু দেশ পরিচালনার জন্য নোবেল পান নাই, বিভিন্ন খাতে নোবেল পেয়েছেন, কিন্তু তারও উপদেষ্টা দরকার আছে। তাকে অনুরোধ করব যে আপনি দেশ পরিচালনার জন্য যারা বিজ্ঞ এই ধরনের কিছু উপদেষ্টা নেবেন। আর যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে, যারা নিহত হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে তাদেরকে যাতে সেই ধরনের মর্যাদা দেয় এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলে আসছে সকল মানুষ আজকে খুশি হয়ে গেছে। কোনো অফিস আদালতে কোনো ঘুষ, কোনো বাড়তি টাকা এইগুলি নাই। এই যে আমার নির্বাচনী এলাকায় যে ড্রাইভার ভাইদেরকে কাছ থেকে 40 টাকা করে নেওয়া হয়েছে সেটাও বন্ধ হয়েছে। ছাত্র ভাইয়েরা আজকে সুন্দরভাবে রাস্তায় নেমে গেছে। দেশের সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, যাতে এই পরিবেশ বজায় থাকে, এর যাতে কোনো কলঙ্ক না আসে। আমি মাননীয় সেনাপ্রধানকে অনুরোধ করব যে আপনি আর একটু কঠোর হন, অপরাধীদেরকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করেন। কোনো আপনজন, কোনো স্বজন নাই, দল মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ বাঙালি, যাতে মানুষ তাদের বাক স্বাধীনতা ফেরত পেয়েছে এবং যাতে তাদের পূর্ণ গণতন্ত্র ফেরত পায় সেই দিকে আগে এগিয়ে যান।